ডিম সিদ্ধ করব, তার জন্য এখানে পানিটা চুলায় বসিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে ডিমগুলো ভাসবে না, এরকম নিচে তলিয়ে থাকবে, সেটা কিন্তু আসল ডিম, আর যেটা হলো ভেসে থাকবে পানির উপরে সেটা কিন্তু পচা ডিম। তো আমার ডিমগুলো কিন্তু সব নিচে ভেসে আছে, মানে নিচের দিকে আছে, উপরের দিকে কিন্তু ভেসে ওঠে নাই। প্রত্যেকটা ডিমই কিন্তু নিচের দিকে আছে, একটা উপর দিকে ভেসে ওঠে না। যদি উপর দিকে ভেসে উঠতো তাহলে কিন্তু বোঝা যেত ওটা নষ্ট ডিম। তো মিষ্টি কুমড়া রান্না করব, তার জন্য মিষ্টি কুমড়া মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম, এই অর্ধেক রেখে দিলাম। আর এটা আমি সবজি বানাবো। আর এখানে এই বীজগুলো বের করে নিয়েছি, এটা আমি ভাজি করব। অনেকে বলে এটা নাকি বাদাম ভাজার মতো লাগে খেতে, তো কখনো খাই নাই, তো ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখবো যে আসলে এটা খেতে কেমন হয়। এই যে এখানে আছে, এর ভিতর থেকে এগুলো ছাড়িয়ে নিব। তো আপনারা কি কেউ কখনো এর বীজগুলো খেয়েছেন ভাজি করে? খেয়ে থাকলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়। আমি কিন্তু খাই নাই কখনো, শুধু মানুষের মুখ থেকে শুনেছি, তার জন্য ভাবলাম যে আজকে বীজগুলো খুব শক্ত শক্ত দেখা যাচ্ছে, তো এগুলো একটু ভাজি বানাবো। তো যাই হোক, এটা একটু সাইডে রেখে মিষ্টি কুমড়াটা কেটে নিব। এই অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব পরে ভাজি করার জন্য। এবার এটার ভিতরে উঠাই নিচ্ছি। এটা একটু মাঝখান দিয়ে আবার একটু কেটে নিব। কাটাটা হয়ে গেছে, এখন উপরের খোসাটা এটার সাহায্যে ছেড়ে নিব। ওরে বাবা, এটা সেই শক্ত! ছাড়ানো অনেক কঠিন আছে মনে হচ্ছে। প্রায় হাত কেটে নিচ্ছিলাম। অসাধ্য বলতে কোনো কিছু নেই, চেষ্টা করলে সব হবে। খোসা অনেক শক্ত। এটা হলো মটমোটা এই পাকা মিষ্টি কুমড়ার খোসাটা। হয়ে গেল কিন্তু ছাড়ানো, অনেক কষ্ট করে ছাড়িয়ে ফেললাম, অনেক শক্ত চামড়া। তো এটা একটু ক্লিন করি। এখন মিষ্টি কুমড়াগুলো পিস পিস করে কেটে নিব এভাবে। খুব বেশি বড়ও করব না আর একদম ছোটও করব না, কিন্তু মাঝারি সাইজের কেটে নিব। তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন। শেষের অংশটুকু বাদ দিয়ে দিব। সেমভাবে এটা মাঝখান থেকে কেটে নিব।
কাটা কিন্তু অর্ধেক শেষ, এটা কাটলেই হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন একটা লাইক দিবেন, আর লাইকটা দিতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইকটা করে দিবেন। কাটাটা শেষ, কত সুন্দর কালার, মাশাআল্লাহ। এখন এই বোলটার ভিতরে উঠাই নিব, এতটুকু কিন্তু হয়ে যাবে। মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু কমে যায় না, যতটুকু নেওয়া যায় ঠিক ততটুকুই থাকে। এই যে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিব, যেন এর ভিতরে একটু কষ না থাকে। মিষ্টি কুমড়া কিন্তু একটু আঠালো আঠালো হয়, তো এটা যেন না থাকে, একদম শক্ত শক্ত যেন হাতের সাথে বাজে, এরকমভাবে ধুয়ে নিতে হবে। সুন্দর করে ধোয়া কিন্তু হয়ে গেছে, একটু কিন্তু এর ভিতরে কষ নেই। এই যে এদিকে ডিমের পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। আর এই মিষ্টি কুমড়াটা রান্না করতে কিন্তু অবশ্যই কালো জিরাটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নিব। মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে মিষ্টি কুমড়াগুলো। একটু নাড়া দিয়ে দিচ্ছি। কালো জিরার ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। কালো জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু এর মিষ্টি কুমড়ার স্বাদটা ভালো পাওয়া যাবে না। তো আবার ঢেকে দিচ্ছি। একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। আকাশের অবস্থাটা আপনাদের একটু দেখাই, দেখেন শুধু কি পরিমাণ অন্ধকার হয়ে আছে। বৃষ্টিও কিন্তু হচ্ছে, গুড়ি গুড়ি ছিল, এখন আবার জোরে নেমে পড়েছে। পুরো আকাশ অন্ধকার। একটু পরপরই কিন্তু বৃষ্টি থামতেছে, নামতেছে, আবার জোরে হচ্ছে। থামতেছে বললে ভুল হবে, তো সবসময় বৃষ্টি থাকছে। কালকে থেকে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, জানি না নিম্নচাপ শুরু হয়েছে কিনা। পুরো আকাশে কিন্তু মানে প্রচুর পরিমাণে মেঘ আছে। আমার তো মনে হয় না আজকে সারাদিনের বৃষ্টিটা থামবে। তারপরেও দেখা যাক, আল্লাহ ভরসা। আর বৃষ্টির দিনে যাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা করে তাদের কিন্তু অনেক কঠিন অবস্থা। বৃষ্টি পানি পড়তেছে, রাস্তায় মানুষগুলো দৌড়াচ্ছে। ওরে আল্লাহ,
বৃষ্টির কিন্তু বড় বড় ফোঁটা পড়ছে এখন, আরও ঝুম বৃষ্টি হবে। পুরো আকাশের অবস্থা একদম কালো হয়ে গেছে। গাছপালাগুলো বাতাসে দুলতেছে, এটাই স্বাভাবিক। আবার একটু থেমে গেছে এখন বৃষ্টি। আল্লাহ মাফ করুক। এই গাছটা মানে পরিষ্কার হয়ে গেছে একদম, বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, চকচক করতেছে। সুন্দর একটা বলক উঠে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য উপর দিয়ে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমটা ভাজি করি নাই, তো ডিমটা কিন্তু এমনি দিয়ে দিচ্ছি। দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়ার একটা রেসিপি।